আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য 6, 7, 8 এবং 9 নম্বর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এই উপপাদ্যগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় সরাসরি আসে না, কিন্তু পরবর্তী উপপাদ্যগুলো বুঝতে হলে এই চারটি উপপাদ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার কোনো বিকল্প নেই। সেজন্যই এই চারটি উপপাদ্য একসাথে করে নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ক্লাস দেওয়া। চলো শুরু করি। প্রথমে আমরা 6 নম্বর উপপাদ্য দিয়ে শুরু করি। দেখি 6 নম্বর উপপাদ্যে কি বলা হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তো এটা বুঝতে হলে সবার আগে আমাদের সদৃশকোণী ত্রিভুজ কি সেটা বুঝতে হবে। তো দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয় তখন যখন দুইটা ত্রিভুজের মধ্যে সবগুলো কোণ সমান হয়। মানে এই ত্রিভুজের এখানে যদি আমরা বি কোণটাকে কনসিডার করি, তাহলে এই বি কোণ আর ধরো এখানকার ই কোণ যদি সমান হয়, আবার এখানকার এ কোণ আর ডি কোণ যদি সমান হয়, আবার এই সি কোণ আর এফ কোণ যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজ দুটাকে আমরা সদৃশকোণী বলতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা এই দুইটা ত্রিভুজের মধ্যে এক জোড়া করে প্রত্যেকটা কোণ, মানে এই জোড়া, এই এ এবং ডি এই জোড়া, সি এবং এফ এই জোড়াগুলো সমান হওয়া লাগবে। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশকোণী বলতে পারবো। তো আমরা এখানে দুটো সদৃশকোণী ত্রিভুজ অলরেডি এঁকে রেখেছি। এখানে এ বি সি এবং ডি ই এফ হচ্ছে পরস্পর সদৃশকোণী দুইটা ত্রিভুজ, এবং এই দুই ত্রিভুজের মধ্যে আমাদের এই বি কোণ এবং ই কোণ পরস্পর সমান, এ কোণ এবং ডি কোণ পরস্পর সমান, এখানকার এই সি কোণ এবং এফ কোণটা পরস্পর সমান। সুতরাং এরা দুইজন সদৃশকোণী। তো যেহেতু সদৃশকোণী ত্রিভুজ, তাহলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হওয়া লাগবে। এখন কথা হচ্ছে অনুরূপ বাহুটা কি? অনুরূপ বাহু হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু। তাহলে এবিসি ত্রিভুজের এবং ডিইএফ ত্রিভুজের মধ্যে যেহেতু বি কোণ এবং ই কোণ পরস্পর সমান, তাহলে বি কোণের বিপরীত বাহু এসি এবং ই কোণের বিপরীত বাহু ডিএফ। এই দুটো ত্রিভুজে এই দুটো বাহুর যদি আমরা অনুপাত করি, অর্থাৎ যদি আমরা এখানে লিখি বি কোণের বিপরীত বাহু এসি ডিভাইডেড বাই ই কোণের বিপরীত বাহু, মানে বড় ত্রিভুজটার ই কোণের বিপরীত বাহু হচ্ছে ডিএফ, এই দুইটা বাহুর অনুপাত আরো যে বাকি কোণগুলো আছে সেই কোণগুলোর বিপরীত বাহুর অনুপাতগুলো সমান হবে। অর্থাৎ এ কোণের যে বিপরীত বাহু এখানে আছে বিসি এবং ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ইএফ। তাহলে এখানে এই বিসি ডিভাইডেড বাই ইএফ এটা সমান সমান লিখতে পারবো বিসি ডিভাইডেড বাই ইএফ। এটা সমান সমান আবার হবে বাকি যে কোণ দুটো আছে, একটা হচ্ছে সি কোণ, একটা হচ্ছে এফ কোণ। তো সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি এবং এফ কোণের বিপরীত বাহু হচ্ছে ডিই। তাহলে এই দুইটা বাহুর অনুপাত সমান হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি এবি ডিভাইডেড বাই, এখানে পাচ্ছি ডিই। তো দেখো উপপাদ্যটা খুবই সহজ। শুধু বলা হচ্ছে যে সদৃশকোণী যদি ত্রিভুজ হয়ে থাকে, তাহলে তাদের অনুরূপ যে কোণগুলো থাকবে তাদের বিপরীত বাহুগুলা সমানুপাতিক হবে। অর্থাৎ অনুরূপ বাহুগুলা সমানুপাতিক হবে, একই কথা। তো এখানে একটা জিনিস আমাদের শুধু খেয়াল রাখতে হবে, যে দেখো খেয়াল করে যে আমরা এখানে দুইটা ত্রিভুজ নিয়েছি। একটা হচ্ছে এবিসি যেটা তুলনামূলকভাবে একটু ছোট ত্রিভুজ, আর ডিইএফ টা তুলনামূলকভাবে একটু বড় ত্রিভুজ। তো এখানে আমরা যখন অনুপাতগুলা করব, তখন সব সময় একটা নির্দিষ্ট ত্রিভুজের বাহুগুলাকে উপরে, মানে অনুপাতের লব হিসেবে লিখতে হবে, আর আরেকটা ত্রিভুজের বাহুকে লব হিসেবে লিখতে হবে, হর হিসেবে লিখতে হবে। যেমন দেখো এখানে আমরা নিছি এসি বা ডিএফ, অর্থাৎ ছোট ত্রিভুজের বাহুটাকে আমরা নিছি উপরে, আর বড় ত্রিভুজের ওই বাহুটাকে আমরা নিছি হচ্ছে নিচে। একইভাবে যখন ইকুয়াল দিয়ে এই পাশে আরেকটা অনুপাত লিখবো, সেখানেও আমাদের এই ছোট ত্রিভুজের বাহুটাকে, অনুরূপ বাহুটাকে উপরে এবং বড় ত্রিভুজের অনুরূপ বাহুটাকে নিচে। একইভাবে এখানে দেখো এবি, এটা আমাদের ছোট ত্রিভুজের একটা বাহু, আর ডি এটাও হচ্ছে আমাদের বড় ত্রিভুজের একটা বাহু। অর্থাৎ আমরা এই ছোট এবং বড় অনুপাতটা একটু খেয়াল করে যদি করি, তাহলে এটাতে খুব একটা সমস্যা হবে না। তো এবারে চলো 7 নম্বর উপপাদ্যে কি বলা হচ্ছে সেটা দেখে নিই। তো এখানে বলছে দুইটি ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমানুপাতিক হলে অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণগুলো পরস্পর সমান। একটু খেয়াল করে দেখো 6 নম্বর উপপাদ্যে ঠিক এর বিপরীত কথা বলা হয়েছিল। ওটাতে বলা ছিল যদি কোনো ত্রিভুজ সদৃশকোণী হয়, তাহলে তার অনুরূপ বাহুগুলা সমানুপাতিক হবে। ঠিক বিপরীত কথা এখানে বলা হচ্ছে, যদি বাহুগুলো সমানুপাতিক হয় সেই ক্ষেত্রে কি হবে, এই বাহুগুলার অনুরূপ বাহুগুলার বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। মানে এখানে খেয়াল করো যে এইখানে হচ্ছে আমাদের যে দুটো ত্রিভুজ আছে, এখানে একটা এ বি সি এবং হচ্ছে একটা ডিইএফ, এই দুটো ত্রিভুজের এখানে বাহুগুলো পরস্পর সমানুপাতিক আছে। অর্থাৎ এখানে আছে হচ্ছে এরকম এ বি ডিভাইডেড বাই ডিই, সরি ডিই ইকুয়ালস বিসি ডিভাইডেড বাই ইএফ ইকুয়ালস এসি ডিভাইডেড বাই ডিএফ, এসি ডিভাইডেড বাই ডিএফ। এখানে যে দুইটা ত্রিভুজ আছে সেই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলো এখানে সমানুপাতিক আছে। তো খেয়াল করে দেখো উভয় ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা ছোট, মানে এইখানে অনুপাত লেখার সময় আমরা ছোট ত্রিভুজটার বাহুগুলো সবসময় উপরে রাখছি। এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইটা এখানে ঘটে আছে যে বাহুগুলো সমানুপাতিক আছে। যদি হয় তাহলে কি হবে,
এই অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তো খেয়াল করে দেখো, এখানে অনুরূপ বাহু হচ্ছে এবি এবং ডিই। এই ত্রিভুজের মধ্যে হচ্ছে এবি, এই ত্রিভুজের মধ্যে ডিই। তো এবি এর বিপরীত কোণ হচ্ছে এই সি কোণটা এবং ডিই এর বিপরীত কোণটা হচ্ছে এই এফ কোণটা। তাহলে এই শর্তানুসারে আমরা লিখতে পারবো যে এই সি কোণ ইকুয়ালস হচ্ছে এফ কোণ। এটা হচ্ছে 1 নম্বর। এরপরে খেয়াল করো, যেহেতু বলা আছে হচ্ছে অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণগুলো সমান, তার মানে যতগুলো অনুরূপ বাহু পাওয়া যাবে সবগুলোর ক্ষেত্রে কোণগুলো সমান হবে। তাহলে এখানে আবার দেখো বিসি এবং হচ্ছে ইএফ হচ্ছে অনুরূপ বাহু। তাহলে বিসি আর ইএফ, তাহলে বিসি এর বিপরীত কোণ হচ্ছে আমাদের এই এ কোণটা এবং ইএফ এর উপরে আমাদের বিপরীত কোণটা হচ্ছে ডি কোণটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো এই এ কোণ সমান সমান হচ্ছে ডি কোণ। এরপর আরেকটা বাহু আমাদের আছে, সেটা হচ্ছে একটা এই এসি আর হচ্ছে ডিএফ। এসি হচ্ছে আমাদের এই বাহুটা আর ডিএফ হচ্ছে এই বাহু। তো এই দুইটা বাহু যদি পরস্পর সমানুপাতিক যদি আমরা অনুপাত করি, তাহলে সেই ক্ষেত্রে সমানুপাতিক যদি হয়ে থাকে আগের বাহুগুলোর সাথে, তাহলে সেই ক্ষেত্রে এই বাহুর বিপরীত কোণ বি কোণটা এবং ডিএফ বাহুর বিপরীত কোণটা হচ্ছে এই ই কোণটা, এই দুইটা কোণ পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো যে এই বি কোণ সমান সমান হচ্ছে ই কোণ। এবারে চলো 8 নম্বর উপপাদ্যটা একটু দেখা যাক। তো দেখো, এখানে বলা হচ্ছে দুইটি ত্রিভুজের একটির এক কোণ অপরটির এক কোণের সমান এবং সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে। একটু খেয়াল করো, প্রথম অংশটা আমরা একটু বুঝি যে দুইটি ত্রিভুজের একটির এক কোণ অপরটির এক কোণের সমান। ধরো আমাদের এখানে যে এবিসি এবং ডিইএফ দুইটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের আমরা ধরে নিলাম যে এই বি কোণ এবং এখানকার এই ই কোণ পরস্পর সমান। তারপর দেখো সমান কোণ সংলগ্ন বাহুগুলো, তাহলে এই যে এই কোণ আর এই কোণ সমান, এই দুইটা কোণের সমান যে সংলগ্ন দুইটা বাহু আছে, এখানে হচ্ছে একটা এবি বাহুটা আর এখানে হচ্ছে একটা বিসি বাহুটা, এই দুইটা বাহু, এবং এখানে ই কোণের সংলগ্ন বাহু হচ্ছে একটা ডিই আর একটা হচ্ছে এই ইএফ। তো কি বলছে, সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হলে, অর্থাৎ এখানে এবি ডিভাইডেড বাই এখানকার যে বাহুটা আছে ডিই সমান সমান এখানকার বিসি ডিভাইডেড বাই ইএফ। যদি এটা হয় তাহলে কি হবে, এখানে ত্রিভুজ দুটি সদৃশ হবে। অর্থাৎ যদি এই দুটা ত্রিভুজের মধ্যে এবিসি এবং ডিইএফ ত্রিভুজের মধ্যে এই বি কোণ এবং ই কোণ সমান হয় এবং বি কোণ সংলগ্ন বাহু এবি এবং ই কোণ সংলগ্ন বাহু ডিই এই দুইটা ত্রিভুজ এই দুইটা বাহুর অনুপাত এই যে এবি বাই ডিই সমান সমান যদি বিসি ডিভাইডেড বাই ইএফ হয়, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ ত্রিভুজ বলতে পারবো। চলো এবার আজকের ক্লাসের শেষ উপপাদ্য 9 দেখা যাক কি বলা হচ্ছে। তো এখানে বলছে দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। দুইটা সদৃশ ত্রিভুজ ক্ষেত্রফল হবে। তো আমরা এখানে যে দুটো ত্রিভুজ নিয়েছি এ বি সি এবং হচ্ছে ডিইএফ, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ ত্রিভুজ হিসেবে এখানে নিয়েছি। তাহলে কি হবে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে এবিসি ত্রিভুজ যেটা আমাদের আছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ডিইএফ এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাদের যে কোনো দুই অনুরূপ বাহুর, এখানে যে দুটো ত্রিভুজ আছে যেহেতু সদৃশ ত্রিভুজ, তার মানে এদের অনুরূপ বাহু থাকবে অবশ্যই স্বাভাবিকভাবেই। এখানে যেমন হচ্ছে এবি এবং ডিই অনুরূপ বাহু, বিসি এবং ইএফ অনুরূপ বাহু, এসি এবং ডিএফ হচ্ছে অনুরূপ বাহু। তাহলে বলা হচ্ছে যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দুইটা ত্রিভুজের আমরা যখন অনুপাত নিয়েছি এখানে ক্ষেত্রফলের এবিসি বাই ডিইএফ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যখন অনুপাত নিলাম, এটা কার সমান হবে, যেহেতু আমরা উপরে ছোট ত্রিভুজটা নিয়েছি এবং নিচে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল নিয়েছি, তাহলে এখানে ছোট ত্রিভুজের যে সাথে যে বড় ত্রিভুজের যে বাহুটা অনুরূপ হবে, তাহলে উপরে আমরা সেই ছোট ত্রিভুজের ওই অনুরূপ বাহুর ক্ষেত্রফলটা বসাবো। অর্থাৎ যদি আমরা এখানে এবি বাহুটা নিই, তাহলে এবি ত্রিভুজ যেটা আছে, এবি বাহু যেটা আছে, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবি স্কয়ার, আর এটার অনুরূপ বাহু হচ্ছে আমাদের এখানে ডিই। তাহলে এই ডিই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের ডিই স্কয়ার। তাহলে এখানে হয়ে গেল কি, এটা যে অনুরূপ বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাচ্ছে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাতের সমান। তো এভাবে এখানে যেহেতু অনুরূপ বাহুর কথা বলা আছে, যে কোনো দুই অনুরূপ বাহু হলেই হবে। তো আমাদের এখানে আমরা নিয়েছি হচ্ছে এখানে এবি এবং ডিই বাহু। আমরা ইচ্ছা করলে এখানে এসি এবং ডিএফ এই পেয়ারটাও নিতে পারতাম, আবার বিসি এবং ইএফ এই পেয়ারটাও নেওয়া যাবে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো যে এসি স্কয়ার মানে এসি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার ডিভাইডেড বাই ডিএফ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ ডিএফ স্কয়ার, কারণ এসি এবং ডিএফ হচ্ছে এখানে অনুরূপ বাহু। একইভাবে আরেক জোড়া অনুরূপ বাহু হচ্ছে বিসি এবং ইএফ, তাহলে এই দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতে এদের সমান হবে, অর্থাৎ বিসি স্কয়ার ডিভাইডেড বাই ইএফ স্কয়ার।
আশা করি এই ক্লাসে তোমরা 6 থেকে 9 নম্বর উপপাদ্য পর্যন্ত পরিষ্কার ধারণা পেয়ে গেছো। তারপরে যদি এই 4টা উপপাদ্য সম্পর্কিত কোনো সমস্যা তোমাদের মনে হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবা, সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।